আমার ঠিকটারে তারা আবার জাতা দিয়া ঠিক বানাইতে আছে। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পড়াই লইব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ কারা এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না তো কার হাফ প্যান্ট কেডাই কিনবে? কার হাফ প্যান্টকে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়েরে বুরকা পরানোর। তোমার বউয়েরে তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা কম? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দেওয়া লিখা দিছে তোর আর বা বিয়ে অসুভতে। এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির করলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথাই, ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই সংসার করে গেলাম আর, ঠিক কিনা? কাও তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমার আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাণ আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই, ঠিক কিনা? কও তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে, তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজ বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লেখছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিডা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেন? আর কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুলিয়া দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে নাই না। তার তো জি দুজনের কথা, একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যা তো ধরে এই আমার বউলিয়ে তোর আর কি এর কথা, ঠিক কিনা? কম তাতে বেহতার হাতে না বলা আহলো না দিয়ে না খারাপ করছে আমরা আহলো। এমনি তো বেহাইয়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, ঠিক কিনা? কাও বেড়াই আমরা তো শুধু কাম টাম কম, মানুষ বেশি, তো এতেন টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলবে। আরে বেসনের লেগা না চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা
ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থায় তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের কাছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলি স্যার তা আমরা ছয় নাম হইছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা পাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কহ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়াই মিললে হেবিটির ঘরে গেছে গিয়া সেটা কই গো ঘরনি কয় ঘরে কই ইয়া টেহা দাও কয় কি এর টেহা কয় তোমার জামাই কিছু কইছে না আমরা না কুরবানি দেন এক লগে তোমরাও তো আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম কই টেহা তুমি ঘুরতাম কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কয় তো টেহা দেন ফিরতাম আমি বাজারও যেতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাগে পরে দিয়া লাম অসুবিধা কি তোমরা গরু চাইবে আমার সাউনের দরকার আছে না গরুটা কীরকম পরে এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে ঠিক নি রে ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেহা দেওয়ার জায়েজ নাই এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে বাইরে যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন এটা তো কপালওয়ালা ঠিক কিনা ক বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটার বাট্টার মতো যাইতে আছে ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে বেডির তো আর দেখছে না আরও গিয়ে বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব বেরিয়ে যাইব এটা তো বুঝতে হয়ে পারছে না তে গরুটা ফুল চোখ ফাঁক দিছে বেরি তোর চোখ ফাঁক বুঝছে না গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের পাইবা আমি কি জিনিস এই সামনের খালি ফিসি দিয়ে গিয়া সরছে গরুটা লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাতির লোকে খালো না নাউজুবিল্লাহ কইতা না আহারে মুসলমান মুরব্বীদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়া ফাইলে বেশুন না হাতে কইয়া দিছে এটা এত এটা এত এটা তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তার বেসনের লেগে স্নো আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত তখন তো বাজারটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনে দিয়ে লাও ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি শুনু আনতো গিয়া গাড়াতে আর ওখান আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত তখন যে আলেমোলামারে ডরায় না তা না তখন আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায় বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে হুজুরাইয়া পড়ছে হুজুর হিসেবে করে দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আই দিয়া না যাই গেইতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ বিজ্ঞা রাখছে না হইলে আমরা ঠেড়া হইয়া মরণের কথা ঠিক কিনা কম ফেরিওয়ালা আসছে এলাকায় হাতে ফিতা বেছে নেল পালিশ বেছে চুলু বেছে ক্রিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরে চারিগুলটা বেরিয়েতে গাড়াও দিয়া লেছে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে তো হইলো হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে বুড়ালাইছে হাতে বেদি কেডাই বুঝাইব কেডায় কয় যে হুজুর ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা বেরিয়ে আবার ফার্মে ধরছে আমি কই আম্মা যে অসুখের দলে আপনারা ফার্ম দিছে এটি হলো শিয়াল মার্কা কি মার্কা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুববি কি উঠি রাইতে গাছ উঠটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া খাইতাম পারি শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি তোর একটা স্বাধীনতা আছে না তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে আমরা আর ঘরের ভিতরে থাকবো না আমরাও স্বাধীন আমরা রাস্তাঘাটে ঘুরবো
যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হইছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল দহন আর আতাল বাইঙ্গা দুহন লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী নামক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছ, ঠিক কিনা? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়েতে ফু দেয়, ফুয়ে আবার বেরিয়ে ধরে। এই ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে গরো থান ফিরতাম, আর আমি এক সাইডটা গরো কাম করতাম কিরে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দাম, আমিও বাসের সাদৌ দাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদৌডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রোদ না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিটের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা, আপনি ছাদে উঠবেন গো আম্মা। একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামন বাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা? কম আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেরিয়েতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এবিটি বাঁধতে গেলে তখন এই ফেসিলিটি দেবো গা, এই ফেসিলিটি ফোরে শিক্ষা সাথে তো চিন্তা আমার হেঁটে, ঠিক কিনা? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে, আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার মিছিল নেই, সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে। আমারে কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছে, আমি ওখান থেকে বাইরে থাকাম। আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে, বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এই বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, পাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলকা ফুড়ে কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে, তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। আমরা হেতে বিদেশে আইব, ভগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কালো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেয়াই ভিতরে আসে, ভিতরে আসে। আপনার বেয়াই যাবে তে বিদেশ আইব,
তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব 2-4 কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে তোমার দিকে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন দিলে এই স্ক্যানিংয়ে ধরা পড়ে যদি মেশিনও এর লিগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারো তইলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে চেইন ফাড়াইছে, হেই চেইন তুমি লুহাইলা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলা দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগির মোড়ো চানা ফিন্দে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগির নিবেদির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাই না। তোমার সৌন্দর্য তো বাইরের বেড়াইতে লাগে না, তো বাইরের বেড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার যাবাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3,500 নাম্বারই দিকা, ঠিক কিনা কও? 3,500 নাম্বার। মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, চাইছে ভুললেও দেবাই দেবাই। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি ওজন করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন, এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না, খুব জোরাল লাগবে। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে ধরে লাগবে, তা আপনি যাতা সহ্য করতে পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনকে আরেকজন ফালাই না, বেড়াইতে দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইক গিয়া জীবনও জামার দুষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহ! দেখছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার আর ইজ্জত রাখা রাখবা,
এবারের ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর দিয়া সেটা কইবা না। এবারে কেমনে ঘুমায়, উঠলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কোহলে দিতা। তো একটু সাইটটা সেটি করে ঘুমায় কি হরণ দিল, হ্যাঁ তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গায় গিফট দিচ্ছে উফরে দিয়া নাই। তাই কি শ্বাসটা কম করতেছে, তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তো ফুরে হইবে। আর এটা তো কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেডিতের কাছে ভাগ্য কই দেখি তো বাহির বাকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাকিয়া বেডিতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেরিয়েছে দিয়ে আহা কথা গোপন রাখবা, গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা, বাইক দিয়া কোয়ার দরকার নাই। সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি এটা তো আবার ভাবছে বিভক্ষণ করো। আগিলা দিনের বেরিয়েছিল নরহম, আগিলা দিনের বেরিয়েতে জীবনেও কিল দুই তিনটা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লোকে না ফাইলে আইয়া বউ করি না, আসেনি এই বর্বরা, আসেনি রে বর্বরা। এবারে গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না তুই দৌড়ে বইয়া দিয়েছিস তুই কি এইতে দৌড়া বইয়া রয়েছে, আর দুইটা হ্যাসরাম দিয়ে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আছে হ্যালো এটাও কি আমার কন লাগে নাকি, কি কন লাগে নাকি, হলো এই গরুরটা হেতাবে হেঁটে বুঝলো ঘুমুর করে দূরে কি চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরম পর্যন্ত গেছে, ঘুমুর কিনলা আওয়াজটা রান্না করে গেছে, ঘুরিয়ে দৌড়াইয়া একটা কি থাকো বউ সে যেমন তোমার কিল দিছে, না আম্মা তাকে ডিব্বা পড়ছে, তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সোবাহান আল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ কত সহদি পানি দেখা যায়, কয় বালু পড়ছে, ডিব্বার লোকের যে বালুর উপরে ডিব্বার উপরে যে বালু আছে সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগে সোহ পানি আইয়া পড়ছে, এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেটি তো জানে তার বাহের কি খাইছ, বেরিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে না, তার ভালো হইলে কি হইব, তে কি তার বাহে কিতা আর তে ভালো হইব এই বাহের ফুট নতে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি এলাকা আমরা যেসব মাছদার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফোড়া দেয় আঙ্গুর ধরনের লেখা, মান্দার গাছ চিনেননি, কথা কেনা যায় হ্যাঁ কাড়া কাড়া হ্যাঁ কাড়া হ্যাঁ কি গাছ, মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন ফিরসাবটা ফানি ফোড়া আনছে আঙ্গুর ধরনের লেখা, আমি আরে ফিরসাবের ফানি ফোড়া গাছের গোড়া বসাইতে করবি আঙ্গুর ধরতো না, মান্দার গাছে আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম করা হুজুরের পানি ভরা দেশ, ওই তো না যে এটা কইয়া লাভ নাই, কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তো একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তো ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে, কি এর চারা 500 টাকা, 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তা আঙ্গুরের চারাটা ভাই টানছে, আনছে পরে তার ভাই কয় ফুত এটা কি আর চারা, কাম্মা আঙ্গুরের চারা, শূন্য বেরি কান্দন শুরু করছে, কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কেমন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তোর নানা রে দেহা এ বেরিয়ে কানতে আছে, তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া, একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া ডাব্বাইয়া আঙ্গুর খাও, হ্যাবলা আঙ্গুর বিচাইরা পাওয়া গেছে না, কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া, মরণের আগে দিয়া সার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না,
আহরণ সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক কিনা কেজিয়ে কেজিয়ে হন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুর দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে, কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে হেফেল দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দিয়ে হয় কি হল মহল নিয়ম 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 মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না, তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, আঙ্গুরের সারা আনছে করে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সে রেবিলি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটা আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখানটা আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব আল্লাহ কর না কেন, এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে পরা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু পরা ধরে না। ফুলটি কদিন পরে জড়া দেখা তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই, আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে কন, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবো না। এখন আঙ্গুর গাছও কি করে, ফুল করে কড়া ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে কড়া দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে কড়া ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি সবইয়ের ট্রাকও বইটা লই আইছে। আইনা সেটা উদানো টেবিল বিছাইছে, এবারায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা কড়া পুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা পুরান ফাতা ছিঁড়া নেন। একটা পুরান আঙ্গুরের ফাতা ছিঁড়া আনছে, কেমিক্যালও শোভা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও শোভা দিয়া ডাকগো আনেন। শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে শোভা দিয়া মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি ধর সুপার অফিসার স্যার ধরত না কেরি কয় ধরত না, ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কেড়ে ধরত না, কয় যাত্রা বেড়া পড়ছে। বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না, ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে, যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই, ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন, তার কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। আমাকে একটু সময় দিতে হবে, আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশান আছে, সীমাবদ্ধতা আছে।
এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনার বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে, আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়াই নেই, কিন্তু আপনার আর লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন, দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, এখন বইয়া লাগবে। আছে অনেকে আছে যে আমি যাইলাম দেখলো নিজানি হবলে, আর দেখার দরকার নেই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি মাইকটা একটু কমাই দেন। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন। সবাই যদি ধনী হয়ে যায়, কাজ করার লোক পাওয়া যাবে না। সবাই যদি পুরুষ হয়ে যায়, সংসার করার জন্যে মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন। ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে,
কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে। সামাজিকভাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্য পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না, একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না, আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। এটা নিয়ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি কথা বলা যাবে না, ভাল লাগলে আপনি শুনবেন, নাইলে চলে যাবেন। আপনি একজনের জন্য পুরো মাহফিল নষ্ট করা যাবে না। সব এই ঠিক নিয়ে তো কইতে আছে, আমার ঠিকটারে তারা আবার যাতা দিয়া ঠিক বানাইতে আছে। আমিন কর, জোরে খান আর জোরে। কোটি কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, কোটি বছর পরে তাকিয়ে দেখলাম তিনি কোনো কিছুই ওয়াদা খেলাফ করেন নাই। ঠিক কিনা? আমার দেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। ঠিক কিনা? আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কি আর এখন তো কইছো না চিনাম তো? তো পরে কইছে আমি অমুকের ফুটে, আমরা বাড়ি অমুক জায়গা। আমি কই হয়তো চিনা গেছি। কী হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি কই বাবারে, তা এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলা না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় হ নাগাইশের ফিরসা বুঝবে চাইতাম মনে কর। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনাকে চাই চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, যত না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? ও হুজুর বাম হাত আর বাম ফাওড়া লড়ে না, ডাক্তারে শুধু আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, দুঃখ পাইনি। তারপরে ফাওয়ার তালফার মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসু উঠে না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না করে, তো প্যারালাইজড হয়ে গেছে গেছে এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবারে বাইবেরা ধরা ছিল, ফুট আসছিল, তারা সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওইটাকে দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো খোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই, চিন্তা করলাম দাড়ি দি লইয়ে মরি। তাই মরেন না, দাড়ি দি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, আমার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখা দেখি কামাইয়া হন না। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন দাড়ি রাখিয়া দিচ্ছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেওয়া কিন্তু শরীরটা আগের তো মাসাল্লাহ ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়িটা বুঝতো কেন? হ্যাঁ, শরীরটা খারাপ ছিল তো আবার রাখবই। বাট ফার কারে তো এমনি উদাম করে সিহন জিল্লা দিয়ে ফাতফাত ফাতফাত করে কি সঞ্জাইতে পারে, অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ,
আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবারে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবারে 5 ফুট দিয়া লাইছে, হেবারার মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা। কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলায় যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়ে ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তুমি, কি আল্লাহ তুমি! চিন্তা করে দেখে একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম, কি করতাম, কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বেহায়াপনা রাহাজানে আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফলাফেন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এতেন টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাকিয়া হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুই। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ? তে বিদেশ থায় তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের কাছে, কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি, তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা পাইছে না, তবে 1 নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই 1 নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে 6 বেটায় মিল্লা হেবিটির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি? কয় হ ঘরে। কই ইয়া টেহা দাও। কয় কি এর টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেন এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইল ইয়া টেহা নিতাম। কয় টেহা তুমি ঘুরতাম কম মতো, টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয় তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যেটা বাজে করে দিয়ালাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কিরকম পরে। এখন এই 6 বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে। ঠিক নি রে? 6টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই 6টা বেড়াই বেড দিয়ে বইয়া দিছে বাইকে, যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা। ঠিক কিনা কও? বেডিটারে বাইক গেল বইয়া 6 বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি জড়াইয়া এইটার বাট্টার মতো যাইতে আছে ওটুটা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিকে দেখছে, সামনে দিয়ে আসে, পরে চোখ ফাঁক দিছে। কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আরও গিয়ে বাজার, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটা ফুল চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না। গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না, টের খাইবা আমি কি জিনিস। এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটা লাথি দিয়া বাজারও কি
বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে। আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়া ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তার বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, তখন তো বাজারটা ফেয়ার লাভ লাইন দিয়ে লাও ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়ে দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওখান আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত। তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয়, এই দৌড়তে হুজুরাইয়া পড়ছে, হুজুর হিসেবে করে দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আই দিয়া না যাই গেতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ বিজ্ঞা রাখছে, না হইলে আমরা ঠেড়া হইয়া মরণের কথা, ঠিক কিনা কম। ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল পালিশ বেছে, চুলু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এ ভিতরে চারিগুলটা বেরিয়েতে গাড়াও দিয়া লইছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইম মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে, তো হইলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়া লাইছে হাতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়? কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কম। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের, বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব, যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর পিল্লা দিয়া গেছে, আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেটপা, কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী, ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে, মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এজন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, এই জামাত ইসলাম যে, তারপরে কি আরো যে ইসলামী দল টল, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বেরিয়ে বোরখা পরাই লইব। আমি তো ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানো? আমরা কি কাপড়ের দোকান দিছি?
যেসব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বুর্খা বানাইতে উঠে আনাই দেবে। আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেন, তাহলে আমি ডাক দেউ কারা এই যে আপনার কুত্তার উদম ইয়ারে হাফেন কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনারা? কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ার্তে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না তো। কার হাফ প্যান্ট কেডাই কিনবেন? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের দিকে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভতে এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির করলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুলো এক কথায়, ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলুন? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়ায় এই সংসার কইরা গেলাম আর, ঠিক কিনা? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাণ আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই, ঠিক কিনা? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফি ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লেখছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমন? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে নাই না। তার তো জি দুজনের কথা, এক বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকা থেকে বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে, এই আমার বউ নিয়ে তোর কি এর কথা, ঠিক কিনা? তাতে বেহতার হাতে না বল, আমরা আহলো না দিয়ে না খারাপ করছে, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করি, মনটা যা ধরে তা করি না। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা।
একচেটিয়া তুমি খালি রানবা হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো তুমিও খাইবা। এই ফার্ম ফুটতে দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কয় আম্মা, যে অসুখের দলে আপনারা ফার্ম দিছে এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠতি, রাইতে গাছ উঠটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল বাইঙ্গা ঢুকন লাগে না, মাসাল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছ? ঠিক কিনা ক? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়েতে ফু দেয়, ফুয়ে আবার বেরিয়ে ধরে। এ ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কিরে, তখন বেরিয়ে কেউ মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দাম, আমিও বাসের সাদৌ দাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদৌ ডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রোদে না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা। আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামন বাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কম? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেরিয়েতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এবিটি বাঁধতে গেলে তখন এখান থেকে দেবো গা, এই ফেসি এবিটি ফোড়ে শিক্ষা সাথে চিন্তা আমার হেঁটে, ঠিক কিনা কম? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না, কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে, আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি বেহতার মিছিল নেই, সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে? আমারে কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছে। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয়, এই সভ্য মানুষেরা
তোমাদের টিউব হলো নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না, এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলকা ফুড়ে কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, দাঁড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমারে রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াইয়া না দিব, তুমি আলদের ওই আলো ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা, তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তুলো, আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তুলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আস্কারা নামাস্কারা গীতা গীতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেয়াই রে না। আমরা হেতে বিদেশেতে আইব ভগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেয়াই ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনার বেয়াই যাবে তে বিদেশ আইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব দুই চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে তোমার দিকে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন দিলে এই স্ক্যানিংয়ে ধরা পড়ে যদি মেশিনও এলিগা তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারো তইলে ধরা পড়তো না। এই কুদ্দিচার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে চেইন ফাড়াইছে, হেই চেইন তুমি লুহাইলা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলা দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিনীর মোড়ো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেটির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাই না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার যাবাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই লিখা, ঠিক কিনা কও? 3500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ভুললেও দেবাইতে পাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়াই সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা, টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে, আমরা বেড়ায় যদি ওজন করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম?
একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন এই রইদে গামে, রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষা ঘুষি হইছে না খুব জোরার লাগবে। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে ধরে লাগবে, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাই না, বেড়াইতে দাম বেশি বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাদ গিয়া জীবনও জামার দুষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহ! দেখছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কিছু বুঝুনি? তুমি এবার ইজ্জত রেখে রাখবা। এবার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর দিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনো এটা। তো পোশাকটা সেটি করে ঘুমায় কি হরণ দিব? তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গায় গিফট দিচ্ছে, উফরে দিয়া নাই। তাই কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে ঘুরলে তো ঘুরে হইবে। আর এটা তো কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িতের কাছে ভাগ্য তো দেখি তো বাইরে বেঁকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাদ দিয়ে বেড়িতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেরিয়েছে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক দিয়া কোয়ার দরকার নাই। সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর গিয়ে আবার ভাবছে গোপন করো। আগিলা দিনের বেরিয়েছিল নরহম, আগিলা দিনের বেরিয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইলে আইয়া বউ করল। আসেনি এই বর্বরা, আসেনি রে বর্বরা। এবার গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না, তুই দৌড়ে বইয়া দিচ্ছ তুই কি এইতে দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাঁসরান দিয়ে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আছে হ্যালো, এটাও কি আমার কম লাগে নাকি? কি কম লাগে নাকি? হলো গরুরটা হেতাবে হেঁটে দিয়েছিল, ঘুমুর করে দূরে কি চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরম পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে, পরিয়ে দৌড়াইয়া একটা কি থাকো বউ সে যেমন তোমার কিল দিছে, না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ, কত সহদি পানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালুর উঠলে, ডিব্বার উঠলে যে বালু আছে সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগে, সোহ পানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেটি তো জানে তার বাহের কি খাইছ, বেরিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে, তার ভালো হইলে কি হইব, তে কি তার বাহে কিতা
আর তে ভালো হইব এইবার নতে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি এলাকা আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি পরা দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কেনা যায় হ্যাঁ কাড়া কাড়া হ্যাঁ কাড়া হ্যাঁ কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন ফিরসাবটা ফানি পরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি পরা গাছের গোড়া বসাইতে করবি আঙ্গুর ধরতো না। মান্দার গাছে আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই যাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম করাস হুজুরের পানি পড়া দেস, ওই তো না সেটা, এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে করছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর, তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তো একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তো ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা। 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তা আঙ্গুরের চারাটা ভাই আনছে পরে তার ভাই কয়, ফুত এটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। শূন্যে বেরি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস ফাতার ভিতর তো নানা রে দেহা এবিডিয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া একটা ফোড়া দিতাম পারছি না। ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও, হ্যাবলা আঙ্গুর বিচেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে 15 জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া সারান্ডা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুর দিয়ে মুঠ করে খা। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে। কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো উপায় যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই হয়। কি হল মহল নিয়ম, নিয়ম মার হাবা কয় না রে। এই ডাব্বাইয়া দিতে হইব। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে করছে, মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফ্যানফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটা আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখানটা আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব আল্লাহ কর না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে পরা ধরে, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু পরা ধরে না। ফুলটি কদিন পরে জোরে দেখা তার মায় কয়, পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয়, পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে কন, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবো না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে কড়া ধরে না। তার মায় কয়, পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে কড়া দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা
কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইয়ের ট্রাকও বইটা লই আইছে। আইনা সেটা উদানো টেবিল বিছাইছে, এবারায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা ছিঁড়া নেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা ছিঁড়া আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাকগো আনেন, শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে সুবা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কেরি? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা, আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুস্থ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানি যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব? আমার আম্মায় বুকের ভিতরে তারা লাগাইয়া তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া পড়ে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরো বার হয়ে তো হইয়া নিয়ত তো করে লাইছে ফেরো থাকতে, সে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কেরে? ওই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা করে লাইতে পারে, ঠিক কিনা? আমার ভূতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ভূতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচু কাটা করা লাগবে, আমি আমার মা
আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুলফুল্ল উঠলে তোরে বিদেশ পাঠাই যাবে, টেহা কামাইতে। তার শরীরটা ফুলফুল্ল বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওইতে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কি রকম? তো হয়েছেও তাই, হয়েছেও তাই। নাহলে ৯৯% লোক মুসলমানের দেশে, যেই দেশে ৫ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি, সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক পড়ে গেছে, ঠিক কি রকম? এরকম আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গা পূজা নির্বিঘ্ন করে দিলাম, রাত জেগে জেগে। আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? বা কথা বলো, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে সান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। কারণ এতিম ফলারা আইসে ফিট, তো খেয়াল করেন কইলাম, এতিম ফলারা কি হুজুরের সাইকে আইসে না ফিট হয়েছে? কারণ হুজুরের পক্ষে সব মুসল্লিরা তরুণ দিয়ে গিয়া এতিমটারও ধরছে, দুটো ছেলে যখন ফাতা ফাতা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফোলা পেটে ফিটটা তামা তামা করে লন, আর তেজে ফিট পাইছিল সেইটা কিতা করো? কথা কলা ঠিক কিনা কও? হেঁটে যে ফিট হইল, হেঁটে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেঁটে যে ফিট হইল হুজুর রে, সেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ তাবি এতিম, তুই হুজুরে ফিরতে গেছো কীতিম। অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে, তুমি যেগুলা ফিরতে গেছিলা হাবলা দোষ ছিল না। হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা? ফিটা শুরু হইলে পেবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরতা যাবে হাবলা কে সিনা ফুলে যাবা, এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে, এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বাড়া আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বাড়া ফজরের নামাজ পড়িয়া ঘর গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার ঘর খাইয়া তোর এমনি ঘুমাস। এই যে ভাই সারছে বইয়া লাইছে, মার হাবা পানা। তো এই কথা মনে আসেনি রে, বাইক মেহমান আইছে, বুড়া বেড়া ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমায়, এবার হাফডা ফিদা, শীতকাল না খেতা সহ ফিদা, খেতার ভিতর থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হও?
নামাজ পড়ছো না দেখে না হাফ ফিডা তোমার মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আটটাইটা কয় তারা বাইর গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কয়েন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবে হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবে আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইত করছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তার কি ফিডন লাগবে? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আলাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করবো? তার বাপের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 বর্গ বাইরে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিনে এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কম? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম খুব ফানা হইছ? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কম? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগুবি ফায়কো মন্দির মিলে ভেঙে গেছে, কখনো মন্দির ভাঙছে কখনো। ঠিক কিনা কম? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটা বিচার আমরা করাম। ঠিক কিনা কম? ওই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই, হ্যাঁ একটা ঘটনা পাইছি। কই হবে তা? সরাই কিরাই কথা কনা কিরাই সরাই। আমার অনেক মুরিদ আছে, এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিলে গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগতে বার করছি তো। আমি বলি কেমনে? কয় খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম থাকে। পরে একদিন দড়িমড়ি লইয়া গুসলিঙ্গি যা টস টাইপটা গাছ দিয়ে উঠটা দিলাম কালীগড়ে বসলে। কালীগড়ে বসলে আম গাছ, সেই আম গাছ উঠটা গুসলিঙ্গি দিয়া দড়িমড়ি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত লইয়া উঠছে, দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফুড়ে লাইলাম সবজির উপরে মাথার উপরে ফুড়ে গেলাম গা। ফুড়ে সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুটে কি এত আজাই না? হ্যাঁ তারা এই কালী মন্দির বাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গা পুজোর সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা করব। ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ঈদে বাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক?
তোমরা ভাঙ্গে আমরার উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়ে ধরে সেটা দেহে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে মামলা দিতে। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসা। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার আরে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, শেষ করে লাগে ডে না, সহ্য করতে পারতো না। আরে সত্যি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা। ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কোথায় কোথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না। ঠিক কিনা কম কথা? তো আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বসছে। জীবনে তো আমরা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইকটা নয়, এইবার চুর দুহ। এটা এমনি সারঞ্জান একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যেটা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা আরে আমরা তো জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কাল ভাজে আমরা বাই দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললে বালদি লিয়ে আবার উঠছি। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুনতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি এনে জানি। যে যেটা কয় ওইটাছে না, যে এটা মাথা লাড়া দিয়ে লাই, আবার ধরানি পড়েছে গিয়ে আবার গলা কাটছে। তারেকবার কয় আমার মনে হয় তে তার গরু ঢুকছে, তারে দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে তেবে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমন হইতে পারে? তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা হ্যান হয়ে আছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথা ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথা ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকে বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কিসকি মাইর কারণ। ঠিক কিনা কও? সুতরাং
মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরো যে কি মজা, এটা না খাইলে তার খাইতাম। মুসলমান মন দিয়ে শোনো রে ভয়, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার? কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি, আমার আবার আরেক জায়গায় যা মার হাবা কোন না কেন নাকি আমি কি কইয়া লাইতাম বুঝছো না? সারছে বইয়া লাইছে। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন এবার এটা অভ্যাসে হয়ে গেছে গা। হ্যাঁ ওই দুনিয়াও আছে, আখেরাতও আছে। ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেম হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মাইয়ারায় জামাইর বাই গিয়া দেহে বেআই বেআইনে একখানো বইয়া পান খায়, মাই বেআইনে বেআইয়ে তালুইয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়া আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই দেয় নিজের শ্বশুর দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইক আউনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দা লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়ে হয়েছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফান্ডা হন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার দুপুরটা গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়ারায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। এত কত ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন, তাই উজু করছে, বেড়ায় উজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ, নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কত দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় তো নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি আসা তখন কখনো তে ফইলা বিডিতের মতো বাইন গালাইছি, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন মাইয়ায় কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। তুমি এরা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমিন আমিন কাম
মায়া কেন আপনি বেড়াই থাকতে আমি বেড়িয়েছেন কি এর দোয়া? না 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 না, আমি স্কুলে আইট করে স্কুলে চাকরি ভিক্ষা গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসি দিয়া আমিন আমিন কয়। মাইয়ারা দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, তখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো এ দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাপ, মাসে মাসে 3 পিস লাগতো না, কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের মালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম, সুনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চললাম। দেখো আমি মাইয়া কয়, আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তার আগে না ঘুষ খাইছে, কখন আর না খাইলে সারেনি। দেখো আমি মাইয়া তো খালি কয় তারে দুহে দিয়া বার করাইতো চায়। এবার মাইয়া কইছে, আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে, না খাইলে দোষ হারে, না খাইলে দোষ হারে। কম লাগে রে, আমি নামি করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মায়া আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আপনার তাই শরমও পাইছে, আর খাইতাম না, যেমনে পারি চলা। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলে পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈলবালা না হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাই নেসরাই ও আব্বা ও ইয়া লইয়া পড়ছে, এবার উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাসটান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়ারা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না, মাইনসে নিয়ে আওয়াজ হইনালায় ডাক দেখো, আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়ারা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে, বাপের ওই যে রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়ারাই বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়ে। মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে, আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো, তার কলজাতে আল্লাহর ডর থাকবো, তাই যায় করুক আর না করুক জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তো ফয়লা লাইছে রে, আব্বা আব্বার লগে ভালো ব্যবহার করন লাগে, তো অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা, ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা, নিয়ত করো নিয়ত করো নিয়ত করো, আলেম ওলামা দিয়ে সমাজ বদলে দেব। দাওয়াত খাওয়াই না আলেম না, দাওয়াত খাওয়াই না আলেম না, তসবি পড়ুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না, এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করবো, ওজিফা আদায় করবো, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো, তে ঘরে বইয়া বইয়া তসবিহ করবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে, নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে,
জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি 33 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক বানা, একটা লোক যাবানা, এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি কাউকে তখন বসতে বলি নাই। আমার করজুরে মিনতি, 5টা মিনিটের জন্য সবাই বসে যাব, খালে সন্তরে মনটা নরম করে তাওবা করব, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটা লোকও যাবেন না। আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন। আপনার মা আপনাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মাকে ভুলে যাবেন না। তাইলে আপনাকে একদিন আপনার ছেলে ভুলে যাবে, ঠিক কিনা কম? সবাই বসুন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই সেখানে বসে। একটা লুকো দাঁড়াই থাকবে না, পুরো মাঠের ভিতরে একটা লুকো দাঁড়ানো থাকবে না। আপনারা বসেন, পেছনে যারা আছেন বসেন, সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করব কার দরবারে? মাফ চাইবো কার কাছে? এটা কি বেড়াগিরি নাকি? এই 2 নম্বর যাচ্ছি, বসা, বাইলুম বাইলুম করে ঘুরেতে সবাই কোনা আমিন। একটা লুকো দাঁড়াবেন না, উঠবেন না, সবাই বসেন, সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়ছে এই ডিব্বা জমতে বইয়া দিচ্ছে। হ্যাঁ, আরে তোমার কথা তো বলতেছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? গোনা আমাদের আছে নাকি নাই? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কইয়া যদি একটা ডাক দাও, আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুনাহ মাফ। এই তওবা দরকার আছে নাকি নাই? এটা আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ভিতরে সন্দেহ করলে ঈমান থাকবে? সবাই কোনা আমিন। সবাই মিলে তওবা করব। আমার এই তওবার আগে আমার ছেলেরা আসবে। এই মহিলা মাদ্রাসাটা আমি দেখেছি প্রায় 250-র মতো ছাত্রী আছে, মেয়েরা আমাদেরই মেয়ে, ওরা পড়তেছে, ওদের আবাসনের দরকার, ভবন করা হবে। আমার ভাই মোহাম্মদ হাসান না আবিদুল্লাহ মাজিদুল, উনি নিয়ত করেছেন বাচ্চাদের জন্য পরিকল্পিত এবং মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরি করবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন দেওয়া হবে, বিরাট বিল্ডিং করা হবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিলটাতে অনেক টাকা খরচ হয়েছে, একটা লোক খালি যাবে না। আপনি প্রয়োজনে 10টা টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 5000 টাকা দেবেন। আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একজন খায় যে ছোট বাচ্চা বুট খাইতেছে, যখন বুট খাইতেছে, টেহান চাইতে বার করো টেহা, সবাই দেন। আমার ছেলেরা আসতেছে। কই ছেলেরা কই? আপনার মাসিদি ভাই কই? ছেলে কই যাইতেছে? রাইতনি কই জিগা, দ্রুত দিক দিয়ে ঢুকেন, ওই পেছন দিক দিয়ে কয়েকটা গ্রুপ ঢুকেন। উঠেন না কেউ, একটা লোক উঠবেন না। যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকার আছেন শুধু তারা দাঁড়াবেন। সবাই তোমরা যাইতে তো নমুনা খারাপ, এদিক দিয়ে যাও, তাড়াতাড়ি করো, এদিক দিয়ে বাসের এদিক দিয়ে, হ্যাঁ যাও, বিসমিল্লাহ। সবাই হাতে নিয়ে রাখেন, 1 মিনিটের ভিতরে কালেকশন শেষ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ,
হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। দ্রুত আগান। আর মহিলা প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে? ওকে ফাইন। মহিলা প্যান্ডেলে যারা আমার বোনেরা আছেন, সব মহিলারা কম বেশি করে, এই ছেলেরা, তোমরা কি হাঁটতেছো, চলে যাইতেছ, দোয়া করতে না? এই গেটের দিকে যারা হাঁটতেছো ফিরো, দোয়া করে দাও, সবাই দোয়া করে যাও। আমিন কন ভাই রে। তুমি তো মাহফিলটার ওজন বুঝো নাই। তুমি মনে করছো মাহফিল মানে হইলো পোস্টার লাগাইছে, প্যান্ডেল করছে, মাইকিং করছে, ফিসা বুজুর আইছে, ওয়াজ করছে, মাহফিল শেষ। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে তোমার আম্মায় যে বিড়ির কবরও শোয়াইছে, মাহফিল বুঝছে তোমার আব্বায় যে বাড়ায় কবরও ঘুমায়। আজকে কবরে তারা নাই, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়। ফেরেশতারা জিগায়, কি গো দৌড়াও কেড়ে? কয় কবরে ধাও দাও আগুন, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার জাহান্নাম কবর জান্নাত হইছে নি। এটার নাম হইল মাহফিল। আজকে এই উলসাপাড়ার মাটির নিচে আনন্দ, ঈদের আনন্দ চলতে আছে। মাহফিলের উসিলায় নি, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরের আযাব নিবন্ধ হয়। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন।